بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কুয়েত থেকে আবু সারা ভাই এক ভাইয়ের একটি প্রশ্ন পোস্ট করেছেন যে দুই বন্ধু ঝগড়া না মানে দুই বন্ধু পান খাওয়া এবং ধূমপান করা নিয়ে বউ তালাক দেয়া দিয়ে করেছে। অর্থাৎ দুই বন্ধু বলছে যে তুমি ধূমপান করো, ধূমপান যদি আবার করো তাহলে তোমার বউ তালাক হয়ে যাবে, এই কথা বললো। সে এই কথা বলেছে যে ধূমপান যদি করি আমার বউ তালাক হবে। এখন তার বউ তালাক হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা জানতে হবে যে ইসলামের কিছু বিষয় আছে, এইগুলো নিয়ে ঠাট্টা মজাক ইয়ারকি ফাজলামো এগুলো করা যায় না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় এমন উল্লেখ করেছেন যে সালাসুন জিদ্দুহুন্না জিদ ওয়া হাজলুহুন্না জিদ। তিনটি এমন বিষয় আছে যেগুলি একে অন্তঃস্থল থেকে বললেও হবে, আবার যদি ইয়ারকি করে বলো সেটাও ওটা পতিত হবে। সেটা হলো আর নিকাহ বিবাহ, আরেকটা হলো তালাক, আরেকটা হলো রাজা ফেরত নেওয়া, যেটা আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ হাদিস বর্ণিত রয়েছে। এই জন্য ওলামায়ে কেরামের ইত্তেফাক হলো যে এই বিষয়গুলি নিয়ে আপনার ইয়ারকি ফাজলামিও করাও জায়েজ নাই, এবং যদি এটা ইয়ারকি করিয়েও আপনি তালাক দেন তা তালাক পতিত হবে। এই জন্য করে ইয়ারকি করে হলেও এইগুলি বলা জায়েজ নাই। তবে যেহেতু এই ভাই বলছে যে যদি ধূমপান করো, আর ধূমপান করা একটা হারাম কাজ, ধূমপান করা একটা কি হারাম কাজ, এই হারাম কাজে পতিত হবেন না এবং এটা পরিহার করা দরকার। আর এই ধূমপান থেকে অবশ্যই সাবধান হতে হবে, কারণ আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে তোমার জীবনটাকে ক্ষতির দিকে ধাবিত করিও না। আর এই ক্ষতি করতে যেয়ে আবার আর একটা করেছে যে তার বউ সে তালাক দিতে চায়। তো সম্মানিত বন্ধুগণ, এই ধরনের কথাবার্তা এমন করে বলা ইসলামের দৃষ্টিতে বৈধ না, হালাল না। তবে এখন কথা হলো, সে যদি এরকম শর্ত করেছে যে এই কাজ করলে আমার এটা হবে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মতামত হলো যে ইন্না তালাক আল মুআল্লাক আল্লাযী ফীহি মা'নাল ইয়ামিন গায়রু ওয়াকি', যদি কেউ তালাক দেয় কোনো নিয়ত করে যে আমি শপথ করতেছি, তাহলে সেটা তালাক পতিত হবে না। সে তালাক পতিত হবে না যদি সে নিয়ত এমন না করে থাকে। কাজেই এই ভাইয়ের নিয়তের উপর বিশেষ করবে। সে যদি নিয়ত না করে থাকে যে তালাক, তাহলে তালাক হবে না, এবং এই জন্য তাকে কাফফারা ইয়ামিন দিতে হবে। কাফফারা ইয়ামিন মানে এই শপথ ভঙ্গের যে কাফফারা সেটা দিতে হবে। সেটা হলো যে 10 জন মিসকিনকে খাওয়ানো, না হলে কাপড় পরানো, না হলে 3 দিন রোজা রাখা, অথবা গোলাম একটা আজাদ করা। তা এই কাজগুলির কোনো একটা করলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু এইগুলি করা থেকে দূরে থাকবেন। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।